রাজধানী উত্তরায় ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি চলছে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছে নেতাকর্মীরা, জানাবেন আমাদেরকে বিস্তারিত। এই মুহূর্তে আমরা আছি উত্তরার আজমপুর এলাকায় এবং আজকে এখানে উত্তরা 18 আসনের বিএনপি যারা প্রার্থী রয়েছেন, যারা নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন, তারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে একটি সমাবেশ তারা করছেন এবং এখানে কিন্তু তারা আসলে ঐক্যের ডাক দিয়েছেন। এখান থেকে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে 4 জন প্রার্থী রয়েছে যারা নির্বাচন করতে চান। একজন রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ হাজী মোস্তফা জামান এবং বিএনপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। এছাড়াও কিন্তু এখানে এমপি নির্বাচন করার জন্য আসলে মনোনয়ন চেয়েছেন কফিল উদ্দিন আহমেদ এবং আফাজউদ্দিন। তারা 4 জন মিলে কিন্তু আসলে ঐক্যবদ্ধ হয়েছেন। এই মুহূর্তে তারা তাদের যে নির্বাচনী প্রচারণার বা মনোনয়নের সামনে আসলে তারা বলছেন যে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ধানের শীষের পক্ষে, অর্থাৎ তাদের মধ্যে যাতে কোনো ধরনের বিভাজন দেখা না যায় বা অন্য কোনো দলের কোনো প্রার্থী যাতে ঢাকা 18 আসনে না আসে, এর জন্য তারা ঐক্যবদ্ধ রয়েছেন। এর জন্য কি তারা আজকে একটি বিশাল র্যালির আয়োজন করেছেন। এখানে যে উত্তরার যেই আজমপুর এলাকা রয়েছে সেখানে তাদের আজকে এই র্যালি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে। তো এটি আজকে বিকেল 4টার দিকে শুরু হয়েছে। তো 4 জন মনোনীত প্রার্থী, 4 জন আসলে বিএনপির থেকে যারা নির্বাচন করতে ইচ্ছুক, এরকম 4 জন আসলে আজকে একত্র হয়ে এই সমাবেশটি করছেন। এর মধ্য থেকে হয়তো ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য কেউ পেতে পারে, এমনটি তারা ধারণা করছেন এবং তারা বলছেন যে এর বাইরে যাতে অন্য কোনো দল বা অন্য কোনো কাউকে যাতে এই ঢাকা 18 আসন থেকে নমিনেশন না দেওয়া হয়, এই জন্য কিন্তু তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন। অর্থাৎ কিছুদিন আগে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ঢাকা 18 আসনে নির্বাচনের জন্য একটি গুঞ্জন সৃষ্টি হয়েছিল। শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ তিনি আসন থেকে নির্বাচন করতে পারেন, এমন একটি গুঞ্জনও কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম। তো তারপরে আমরা আজকে দেখতে পারলাম যে ধানের শীষের পক্ষে দীর্ঘদিন যারা 17 বছর লড়াই সংগ্রাম করেছেন, তারা আজকে একত্র হয়ে একই স্টেজে একই মঞ্চে তারা দাঁড়িয়েছেন এবং তারা এখান থেকে কিন্তু ঐক্যের যে ডাক সেটি কিন্তু তারা দিচ্ছেন এবং এটি চলমান রয়েছে। একে একে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্টেজে আসছেন এবং বক্তব্য রাখছেন এবং সবাই এখানে তাদের যেই দলীয় কর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাদের পক্ষে একত্র হয়েছেন। অর্থাৎ তারা কর্মীরা যেটি বলছেন বা এই এলাকার যারা ভোটার রয়েছেন তারা যেটি বলছেন যে ধানের শীষের পক্ষ থেকে এই 4 জনের মধ্যে থেকে বা অন্য কাউকে যাকে মনোনয়ন দেওয়া হবে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবে। তো আমরা বিশাল মানে জনসমাবেশ আমরা দেখতে পাচ্ছি উত্তর আজমপুর এলাকায় এবং সর্বশেষ এই মিছিল থেকে বা এই সমাবেশ থেকে কি ঘোষণা আছে সেটি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিব। তো আমার কাছে উত্তর এলাকা থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।